আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি রেগুলার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই ব্লগটা ছিল হচ্ছে ভোটের যে বন্ধটা পড়েছিল ৩ থেকে ৪ দিন, টোটালি ঈদের বন্ধের মতো একটা ভাইব ছিল। তো সেই বন্ধে সময়গুলো আমার কেমন কেটেছে সেটাই আজকের ব্লগে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন অফিস শেষ করে খুশি আমি চলে আসছি। আর আসার সাথে আজকে আমি রান্না শুরু করে দিয়েছি। কারণ কালকে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাদের দাওয়াত। তো সেক্ষেত্রে আমি আমার ফুপু শাশুড়ি আর দাদি শাশুড়ির জন্য হচ্ছে ম্যাকারনি রান্না করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সবকিছু খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছি। কি লাগবে আমার ম্যাকারনি রান্না করতে। যেহেতু মাংস নেই তার কারণে আমি হচ্ছে ডিম নিয়েছি। যাদের কাছে হচ্ছে মাংস অ্যাভেলেবেল থাকবে তারা মাংসও দিতে পারে, তাহলে টেস্টটা আরও বাড়বে। তো এখানে আমি পেঁয়াজের সাথে টমেটো, হ্যাঁ, ম্যাকারনি বা নুডলসে আমার টমেটো খুবই পছন্দ। যাদের পছন্দ না তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। তো সাথে দিয়ে দিলাম ডিম, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়েছি ম্যাগি মসলা। ম্যাগি মসলার টেস্টটা জাস্ট ইয়াম! আমার অনেক ভালো লাগে ম্যাগি মসলার যেকোনো ফ্লেভার, জাস্ট ওয়াও! তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ম্যাগি মসলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সস। সস দিলে কালারটা খুব সুন্দর আসে, যেটা আমার খুব ভালো লাগে। আর যেহেতু আমি স্পাইসি লাভার, আমার শ্বশুরবাড়ির সবাইও খুব ঝাল খেতে পছন্দ করে। এজন্য হচ্ছে কাঁচামরিচটা আমি একটু বেশিই দিয়েছি। দেওয়া শেষ করে দেন হচ্ছে আমি ম্যাকারনি, নুডলস সবকিছু মিক্স করে নিয়েছি। খুবই ইজি। নুডলস রান্না আসলে স্পেশাল তেমন কিছুই না। যেহেতু রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়াও লাগতেছিল। আমরা ২ জন মিলে হচ্ছে টেস্ট করেছি। অনেক মজা হয়েছে। পরের দিন চলে গিয়েছি শ্বশুরবাড়িতে। আজকে হচ্ছে এখানে আমার ফুপু শাশুড়ি বানাচ্ছে হচ্ছে রায়তা। এটা অন্যরকম একটা সালাদ, ভালো লেগেছে আমার কাছে। পেঁয়াজ ছাড়া এটা সে করেছে। আর এখানে সাথে ছিল হচ্ছে বিরিয়ানি, দেখতেই পাচ্ছেন। বিরিয়ানি হচ্ছে আমার বরাবরই, আমার থেকে আমার জামাইয়ের পছন্দ। আমার বরাবরই একটু কম পছন্দ। তারপরেও হচ্ছে অনেক মজা হয়েছিল রান্নাটা। খাওয়া-দাওয়া শেষ করে বিকালবেলা ফটোশুটের জন্য চলে গিয়েছিলাম ছাদে। কারণ আমার শ্বশুরবাড়ির ছাদটা অনেক সুন্দর। তো এখানে হচ্ছে ছবি তুলেছি। আর এখানে স্যার হচ্ছে একটা ঘুড়ি পেয়েছে। সেই ঘুড়িটাই হচ্ছে সে উড়ানোর ট্রাই করতেছে, দেখতে পাচ্ছেন। এই তো এখানে হচ্ছে সে ঘুড়ি উড়াচ্ছে। আমি তখনকারই একটা ক্লিপ ক্যাপচার করে নিয়েছি। দেন অল ডান। আমরা খুব ভালো সময় কাটিয়েছি। দেন হচ্ছে চলে আসছি রুমে। এখানে হচ্ছে সবাই ভোটের নিউজের জন্য ফোন নিয়ে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। কি আপডেট এসেছে না এসেছে এটা দেখাতে টিভি ছেড়ে সবাই মোবাইল নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লেগেছে। দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।